এইবার আপনাকে আর একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসতে হবে তবে জান্নাত পাওয়া যাবে। লোকটাকে ভালোবাসা লাগবে কি লাগবে না? নবীজিকে ভালোবাসা লাগবে কি লাগবে না? নবীজিকে ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া যাবে? যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবানে বলছেন, কি বলছেন? নবীজি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আরে একটা মানুষের ঈমান ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণতা লাভ করে না যতক্ষণ না পর্যন্ত একটা মানুষ তার বাপ, তার বেটা, তার আত্মীয় স্বজন, তার গ্রামবাসী, তার প্রতিবেশী সমস্ত কিছুর থেকেও আল্লাহর নবীকে না ভালোবাসতে পারে, তার ঈমানের পরিপূর্ণতা লাভ করে না। নবীজিকে ভালোবাসি। এইবার আপনাকে বলছি ভালোবাসাটা কেমন। ভালোবাসার অনেক কোয়ালিটি আছে। কিছু কিছু মিছিল বার হয়, কখনো কখনো দেখবেন হু 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 করছে, মিছিল বার করছে। হ্যাঁ, কেউ বলছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করছে না। আর বাংলাদেশের ভালোবাসা তো আরো কঠিন, জিকির করতে করতে বক্তার কাঁধে পা দিয়ে বাঁশের উপরে উঠে ঝুলছে। দেখেছেন তো এগুলো? হ্যাঁ, দেখেছেন না এরকম? মানে আশিকে রাসূল, মানে পাগল হয়ে গেছে। ও পাগল নয়, ও নিজে পাগল। এ ভালোবাসা কাকে বলে? হ্যাঁ, ভালোবাসাটা কাকে বলে এটা আপনার জানা নেই। ভালোবাসার বহির প্রকাশ কি? ভালোবাসার বহির প্রকাশ, প্রেমের বহির প্রকাশ হচ্ছে এই আনুগত্য করে চলা। কিছু কিছু লোক বলে না জিকির করছি, জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা জিকির নয়, পাগলামু। জিকির কাকে বলে? জিকির মানে স্মরণ করা। জিকির মানে কি? স্মরণ করা। এখান থেকে আপনি হায়দ্রাবাদে গেছেন, রাজমিস্ত্রি কাজ করেন, ভালো করে বোঝার চেষ্টা করুন। হায়দ্রাবাদে গেছেন রাজমিস্ত্রি কাজ করতে, তা আপনি প্রতিদিন কোম্পানি আপনাকে বিরিয়ানি খাওয়ায়, প্রতিদিন রাতের বেলা বিরিয়ানি, দুপুর বেলাতেও বিরিয়ানি। আপনার বাড়ির আর্থিক অবস্থা খারাপ, তা আপনি বিরিয়ানি খেতে খেতে কাঁদতে কাঁদতে বলেন, ও আমার বউ রে, ও আমার বেটি রে, তোরা বাড়িতে ঝাল পোড়া খাইয়ে ভাত খাস আর আমি প্রতিদিন বিরিয়ানি খাই, ও আমার বউ রে, ও আমার বউ রে। এরকম কেউ করে? হ্যাঁ, কেউ করে যে আমি বিরিয়ানি খাচ্ছি, তুই বাড়িতে লঙ্কা দিয়ে ভাত খাচ্ছিস? এরকম পাগলামো কেউ করে? কেউ করে না। তাহলে স্মরণ সেই লোকটাই করে, মনে মনে স্মরণ করে, চোখ দিয়ে পানি চলে আসিস, আজকে আমি এখানে বিরিয়ানি খাচ্ছি, আমার বাড়িতে আমার বউ কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভাত খাচ্ছে। মনে মনে স্মরণ করে কি করে না? হ্যাঁ, করে। বাইরে কাজে গেছেন, কোন লোক এরকম বন্ধু বান্ধবের সামনে বলে, ও আমার বউ রে, তোর লেগে মন কেমন করছে রে। এরকম কেউ করে? মন কেমন করে মনে মনে করে, তাই না? এর নাম কি? স্মরণ। এর নাম কি? জিকির। আরে নবীকে যদি আপনি ভালোবাসেন, তাহলে বদরের প্রান্তরের কথা যখন আপনার সামনে চলে আসবে, উহুদের মাঠের ইতিহাস যখন আপনার সামনে আসবে, খন্দকের ইতিহাস যখন আপনার সামনে আসবে, আপনার চোখ দিয়ে অটোমেটিকলি অশ্রু প্রবাহিত হবে। এর নাম হচ্ছে প্রেম, এর নাম হচ্ছে ভালোবাসা। আর আমরা যারা এই জিকিরের নামে বাসে উঠে লাফালাফি করছি, এগুলো জিকির নয়, বদমাইশি ছাড়া আর কিছু নয়। বদমাইশি ছাড়া আর কিছু নয়। আমি মুমতাজুল ইসলাম এটা মনে করি, এটা রসুলকে ভালোবাসা না, রসুলকে অপমান করা। রসুলকে ভালোবাসা তখনই আপনাকে বোঝানো যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দিয়েছে তোমরা গ্রহণ করো, নবী যেটা দিয়েছে সেটাকে ছেড়ে দাও, নবী যেটা নিষেধ করেছে সেটা থেকে দূরে থাকো, আর এতেই তোমাদের ভিতরে কল্যাণ রয়েছে। নবী যেটা দেয় সেটা ধরে নাও, নবী যেটা নিষেধ করে সেটা কি করো? ছেড়ে দাও। তাহলে তুমি নবীকে ভালোবাসো, এটার প্রমাণ হবে, তার আগে নয়। এবার আপনাকে বলছি, পৃথিবীর কত জিনিসের থেকে বেশি ভালোবাসা লাগবে? নবীজিকে কেমন ভালোবাসা লাগবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন, তোমার বাপ, তোমার বেটা, তোমার আত্মীয় স্বজন, এদের সবার থেকে তুমি যতক্ষণ না পর্যন্ত আমাকে ভালোবাসতে পারবে, তোমার ঈমানের পরিপূর্ণতা আসবে না।
এইবার আপনাদেরকে একটা কথা বলছি, সাহাবায়ে কিরামদের কাছে চলে যান ১৫০০ বছর আগে, তারা কেমন নবীজিকে ভালোবাসতেন। একটা ঘটনা আপনাদের সামনে আমাকে বলার একটু সুযোগ দেন। আর বিনীত অনুরোধ, এতক্ষণ যা শুনলেন সবই যদি ভুলে যান আমার কোনো আপত্তি নেই, আপনি সব ভুলে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। এইটা দয়া করে বলছি ভুলবেন না। একদম যেমন মরা মানুষ লড়াচড়া করে না, আপনি তেমন করে বসার চেষ্টা করুন। আপনার সামনে আমি সহিহ হাদিসের একটা মর্মান্তিক ঘটনার কথা বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা সাহাবায়ে কিরামগণ ভালোবাসতেন, আর আমরা বর্তমান কতটা ভালোবাসি। এক, মক্কার তখনকার দিনে সব থেকে ধনী মানুষ, ধনী লোকের বেটা একটা ছেলে ছিল, তার নাম হচ্ছে মুসআব, বাপের নাম উমাইর। এক কথায় তার নাম হচ্ছে মুসআব বিন উমাইর। এত ধনী মানুষের বেটা, হাদিসে এসেছে যে মুসআব বিন উমাইর একদিন একটা জামা পরলে দ্বিতীয় দিন সে জামা পরতো না। আর তার চুল কাটার যা ডিজাইন, তবে এখনকার মতো ন্যাংটো কাট নয়। আগেকার দিনে দেখেছি গ্রামে গরু চোর ধরা পড়লে নেড়া করে দিত, দেখেছি না? আর এখন সেই গরু চোরের নেড়া পয়সা দিয়ে করছে কিছু যুবক ছেলে, করছে কি করছে না। তবে এগুলো সব পরিবারের ছেলে অবশ্য করে না, একদম লো কোয়ালিটির ফ্যামিলির ছেলে এগুলো করে। ভদ্র ফ্যামিলির ছেলে এরকম চুল কাটে না, কাটে? কেউ কেউ দেখছে না এখানে সাদা করে আছে, এখানে কালো, এখানে রঙিন, কারো আবার পিছনে জুলপি ঝুলছে, সাধু বাবাদের মতো কেউ টিক্কিতে বেঁধে রেখে দিয়েছে, এরকম নানান ভেলিকি চলছে না, চলছে। তা মুসআব বিন উমাইর মক্কার সব থেকে দামি পুরুষ, ধনী লোকের বেটা মুসআব। মুসআব যদি আতর মেখে রাস্তা দিয়ে যেত, তা মেয়েরা পর্যন্ত তার উপরে দৃষ্টি আকর্ষণ করত। তার আতরের ঘ্রাণ শুকে বলে দিত যে এটা মুসআব যাচ্ছে রাস্তা দিয়ে। মুসআব যে জামাগুলো পরতো, বেশিরভাগ জামা হাবাসা, অর্থাৎ ইথিওপিয়ার মানে একটা শহর আছে, সেটার নাম হচ্ছে হাবাসা। হাবাসা থেকে এবং ইয়ামান থেকে জামা কাপড় কিনে এনে মুসআব পরতেন, এত ধনী। আল্লাহু আকবার। মুসআবের কাছে একদিন খবর গেছে যে মুহাম্মদ বলে একটা লোকের আবির্ভাব ঘটেছে, এই লোকটা নাকি নতুন কোন একটা ধর্মের প্রচার করছে। আর মানুষ দেখছি ওই লোকটার দিকে ভিড় ভিড় করে যেন চলে যাচ্ছে, দল কি দল লোক। মুশরিকদের অত্যাচার উপেক্ষা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লোক যখন ঝুঁকে পড়ছে, মুসআবেরও একদিন মনে হলো যে আমি একদিন যাই তো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় থাকে দেখতে হবে না, সাপা পাহাড়ের এক সাইডে আরকাম বলে একজন লোক, এই আরকামের বাড়িতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে আসেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন ঘটনাটা। আরকামের বাড়িতে আসেন কে? না আল্লাহর নবী। তা মুসআব একদিন ঘুরতে 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 আরকামের বাড়ির দরজাতে পৌঁছে গেছেন। মুসআব দাঁড়িয়ে আছেন, দেখছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছেন, দিনের আলোচনা। মুসআব দাঁড়িয়ে গেছেন। এই মুহূর্তে কোরআনের একটা আয়াত অবতীর্ণ হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের আয়াতটা সাহাবায়ে কেরামদের মাঝখানে পেশ করলেন। মুসআব এই আয়াতটা শুনে তার অন্তর যেন মোমের মতো আস্তে আস্তে করে গলতে শুরু করে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, মুসআবের এইরকম বুকে হাত রাখলেন আর বললেন, তুমিই তো সেই সম্ভ্রান্ত পরিবারের ছেলে মুসআব? বলছে হ্যাঁ। মুসআব নিজে বর্ণনা করছেন যে আল্লাহর নবী যখন আমার বুকে হাত রেখেছে, তখন আমার মনটা যেন শান্তি লাভ করলো। আল্লাহু আকবার। যখন থেকে নবীজি হাত রেখেছেন, তখন থেকে মুসআব এবার ঈমান কবুল করার তার মনের ভিতরে একটা বিশাল জোয়ার উঠেছে। সেইখানে দাঁড়িয়েই কিছুক্ষণের মধ্যে কলমা পড়ে ইসলাম কবুল করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআবকে ডেকে বলছেন, মুসআব তুমি কি ইসলাম কবুল করেছো? এই কথাটা এই মুহূর্তে আর কাউকে বলো না, তাহলে আরকামের বাড়িতে আমরা যে ইসলামের কাজটা করছি এটাও আর করতে সম্ভব হবে না। মুসআব তুমি বাড়ি চলে যাও, এই ব্যাপারটা গোপন রাখো। মুসআব
এই যে আরকামের বাড়িতে মাঝে সাঝে আসে, এইটা উসমান ইবনে তালহা এর সঙ্গে একদিন দেখা। উসমান ইবনে তালহা আরো কিছু লোককে ঘটনাটা বলেছে। মুসআব একদিন হঠাৎ করে মসজিদের ভিতরে নামাজ পড়তে ঢুকেছে। মুসআবের মা হচ্ছে ভীষণ রাগিনী একজন মহিলা, খুব রাগ। মুসআব বাড়িতে গেলেন, মুসআবের মা ডেকে বলছে, মুসআব তুমি কি মোহাম্মদ এই লোকটার কাছে গিয়েছিলে? বলছে হ্যাঁ গিয়েছিলাম। গিয়ে কেমন বুঝলে? না আমি ইসলাম কবুল করে নিয়েছি। মুসআবের মা মুসআবকে মারতে শুরু করে দিল। এক পর্যায়ে তাকে তালাবন্দি করে ঘরের ভিতরে রেখে দিল। মুসআব সুযোগ পেয়ে গেল কোনো একদিন তালা ভেঙে বাড়ি থেকে বার হয়ে হাবাসাতে হিজরত করলেন। হাবাসাতে কিছুদিন কাটানোর পরে মনে মনে ভাবছেন, যে মানুষটির জন্য আমি আজকে বাড়ি ত্যাগ করেছি সেই মানুষটি আজকে মক্কায় পড়ে আছে, আর আমি হাবাসায় থাকবো, এটা কেমন করে হতে পারে না, আমি চলে আসি মক্কাতে। মুসআব আবার রিটার্ন করলেন মক্কাতে। মক্কাতে রিটার্ন করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা। মুসআবের মা আবার তাকে তালাবন্দি করার জন্য চেষ্টা চালাচ্ছেন। মুসআব তখন আল্লাহর নামের কসম দিয়ে বলছেন, মা আল্লাহর নামের কসম দিয়ে আমি বলছি, তোমাকে যে সহযোগিতা করবে এবং আমাকে তালাবন্ধ করার জন্য যে সহযোগিতা করবে, তুমি হও বা যেই হোক, আমি তাকে আজকে হত্যা করব, তবে এখান থেকে যাব, তার আগে যাব না। মুসআবের মা দেখছে তা তো কঠিন ব্যাপার, বেটা একদম প্রতিজ্ঞাবদ্ধ, আমার বেটা খুব রাগী, মনে হয় তাহলে হত্যা করে দিতে পারে। মুসআব তার বাড়ি থেকে জামা কাপড় গুটিয়ে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসা, মুসআব বসে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআবের দিকে তাকিয়ে সাহাবায়ে কিরামদেরকে বলছেন, এটা কি সেই মুসআব যে মুসআবের আতরের ঘ্রাণের মহিলারা পর্যন্ত আকৃষ্ট হতো, যে মুসআবের চুলের জুলপি দেখে মদিনার মক্কার মানুষেরা চিনতে পেরে যেত, যে মুসআব ইয়ামান থেকে জামা কাপড় কিনে এনে নিজে পরিধান করত, যে মুসআব একবার যে জামা পরলে দ্বিতীয়বার সেই জামা পরতো না, আমি কি এখন সেই মুসআবকে দেখছি না এটা অন্য কোন মুসআব? মুসআব তখন বলছেন, আল্লাহর নবী আপনি সেই মুসআব কি দেখছেন, অন্য কেউ নয়। ঈমান আনার কারণে তার দামি জামা কাপড় আজকে ময়লা জামা কাপড়ে পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিস্তারিত ঘটনা আমি সংক্ষিপ্ত আকারে বলছি। উহুদের যুদ্ধের ডাক, তার আগে বদরের যুদ্ধ হয়েছে। উহুদের যুদ্ধে দ্বিতীয়বারে যখন ডাকলেন, তখন ইসলামের পতাকাটা কার হাতে দেবেন এটা তিনি ভাবছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদের দিকে মুখ ফেরালেন। মুখ ফেরানোর পরে ইসলামের পতাকাটা মুসআবের হাতে দিয়ে বলছেন, মুসআব তুমি ইসলামের পতাকা নিয়ে রাখো। যুদ্ধ চলছে, মারাত্মকভাবে যুদ্ধ চলছে। এক পর্যায়ে মুশরিকেরা যুদ্ধে হেরে যাবে এরকম এক পরিস্থিতি। মুসলিমদের একটা সামান্য ভুলের কারণে ওইটা আবার পিছন দিক দিয়ে মুশরিকরা আঘাত করেছে মুসলিমদের উপরে। এক পর্যায়ে যখন মুসলিমদের উপরে আঘাত চলছে, মুসআব পাহাড়ের উপর থেকে দাঁড়িয়ে দেখছে একদল শত্রু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে উন্মুক্ত তলোয়ার নিয়ে, লাঠি নিয়ে, বল্লম নিয়ে আল্লাহর নবীর দিকে তাড়া করে আসছেন। মুসআব পাহাড় থেকে লাফ দিয়ে এক হাতে ইসলামের তলোয়ার আর এক হাতে ইসলামের আপনার ঝান্ডা, মুসআব একদম বীর বিক্রম অবস্থাতে সমস্ত জনগণের ভিতরে ঢুকে গেলেন, তলোয়ার চালাতে শুরু করেছেন, নিজে আঘাত খাচ্ছেন, অপরকে আঘাত করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের দেহটাকে একদম এই রকম ঢাল হিসেবে ব্যবহার করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকে রেখেছেন, আর একজন মুশরিকের আঘাতে মুসআবের ডান হাতটা কেটে পড়ে গেল। মুসআব বাম হাত দিয়ে আবার ধরেছেন ইসলামের পতাকা, বাম হাতে আঘাত করে হলো, বাম হাতটা কেটে পড়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি নিজে চোখে মুসআবকে দেখছি, মুসআব দুটো কাটা হাত দিয়ে ইসলামের পতাকাটা বুকের সঙ্গে জড়িয়ে রেখেছেন। কিছুক্ষণ পরে একজন মুশরিক এসে মুসআবের বুকের দিকে লক্ষ্য করে এমন গতিতে একটা তীর চালিয়ে দিল, তীর বুক থেকে ঢুকে পিঠের দিক দিয়ে বার হয়ে গেছে। মুসআব সেই জায়গাতেই পৃথিবী ছেড়ে চলে গেলেন। যুদ্ধ শেষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশগুলোকে এক জায়গায় করছেন।
এক জায়গায় করার পরে মুসআবের দিকে তাকিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওঝল নইলে কাঁদছেন আর বলছেন, তুমি কি সেই মুসআব যে মুসআব মদিনার সবথেকে, মক্কার সবথেকে ধনী লোকের বেটা? সেই মুসআব তুমি আজকে উহুদের ময়দানে তুমি জমিনে পড়ে আছো মুখ থুবড়িয়ে, তোমার পরনে কাপড় নেই, তোমার মাথাতে আজকে সেই তেল নেই, তোমার গায়ে আজকে সেই আতর নেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নিয়ম, কোরআনের আয়াত, যে যুদ্ধতে যারা শহীদ হয়, জিহাদ করতে গিয়ে যারা শহীদ হয়, তাদেরকে ওই অবস্থাতেই দাফন করা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন যে মুসআবের কাফনের ব্যবস্থা করো। মুসআবের গায়ে যে কাপড়টা ছিল ওটা মাথার দিক দিয়ে ঢাকতে গেলে পায়ের দিকে খুলে যাচ্ছে, পায়ের দিকে ঢাকতে গেলে মাথার দিকে খুলে যাচ্ছে। বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা শোনো, মাথার দিকটা ঢেকে দিয়ে পায়ের দিকটাকে কিছু ঘাস দিয়ে চাপা দিয়ে দাও, কিছু ঘাস দিয়ে তাকে ঢেকে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ঘাস দিয়ে ঢেকে দিলেন। বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআবের লাশের সামনে দাঁড়িয়ে গিয়ে বলছেন, মুসআব, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, নিশ্চয়ই তুমি ঈমানের কারণে, আমাকে ভালোবাসার কারণে তুমি যে ত্যাগ স্বীকার করেছো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, জান্নাতে তোমার সঙ্গে আমার দেখা হবে মুসআব, জান্নাতে তোমার সঙ্গে আমার দেখা হবে। এটা হচ্ছে নবীর প্রতি ভালোবাসা। জান্নাত এমনি পাওয়া কে যায় না। আল্লাহু আকবার। এবার আপনাকে বলছি, নবীজিকে কোন কোন পৃথিবীতে যত ভালোবাসার জিনিস আছে, তাদের মধ্যে কোন কোন ভালোবাসার জিনিস পৃথিবীতে বেশি মানুষ ভালোবাসে, তাদের সিরিয়াল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে লিপিবদ্ধ করেছেন, যে এতগুলো জিনিসের থেকেও বেশি আমাকে, নবীকে, আল্লাহ রাস্তায় জিহাদ করাটাকে ভালোবাসতে হবে। ইনশাআল্লাহ আমি একটা একটা করে বলছি, আমরা তার থেকেও বেশি ভালোবাসবো ইনশাআল্লাহ, নবীজিকে ভালোবাসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এক, আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কানা আবাউকুম। সারা পৃথিবীর সব থেকে ভালোবাসার জিনিসকে, সারা পৃথিবীর যত ভালোবাসার জিনিস আছে পৃথিবীতে, সব থেকে বেশি ভালো আমরা কাকে বাসবো? হ্যাঁ, একজনে বলছে বউ, মানে ও কিছু বুঝে না আর কি, যা পেরেছে তাই বলেছে, তাই না? বউকে অবশ্যই ভালোবাসতে হবে। মায়ের মর্যাদা বেশি না বউয়ের? হ্যাঁ, ও বলছে মায়ের, মায়ের। সবাই কিন্তু বইয়ের দিকে, ওই জন্য কেউ বলতে পারছে না। হ্যাঁ, একটা নতুন কথা আপনাদেরকে শোনাই, ভালো করে শুনে রেখে দেন। আচ্ছা বলুন তো, পৃথিবীতে আগে মায়ের জন্ম না আগে বইয়ের জন্ম? এটা বলতে পারবেন? আগে মা হয়েছে না আগে বউ হয়েছে? একটা লোক বলুন তো, বলতে পারবেন না তো? বউ, তাই না? আদম আলাইহিস সালামকে যখন বানানো হলো, জান্নাতের বিষয়ে উসপিস উসপিস করছে, ওর ভালো লাগছে না জান্নাতে। আল্লাহ বুঝতে পেরেছে ওর বউ দরকার, একটা বউ দিলেন ওর পাঁজর থেকে, তাই না? তাহলে পৃথিবীর মায়ের থেকে আগে জন্ম নিয়েছে কে? বউ। তার মানে বউয়ের পেটে জন্ম হয়েছে মায়ের, তাই না? বউয়ের পেটে জন্ম হয়েছে কে? মা। মায়ের পেটে কিন্তু বউ জন্ম হয়নি, হয়েছে? তার মানে বউয়েরও সম্মান কম নয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতের ভিতরে সর্বপ্রথম বলছেন, কুল, নবী আপনি বলুন, আবাউকুম, তোমার আব্বা মা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত, তাই না? শ্রেষ্ঠ ভালোবাসার জিনিস কি? আবাউকুম। 20 বছর পর্যন্ত মায়ের হাতে রান্না করে খেয়েছে। মা যেমন তেমন করে রান্না করে দিলেও বলতো, মা ওই বহরমপুর হোটেলের থেকেও তোমার রান্না এত স্বাদ, তাই না? কলেজ থেকে টিফিন না খেয়ে মায়ের হাতে খাবে বলে বাড়ি চলে আসতো বহরমপুর থেকে। মায়ের কথা চলতো, মায়ের কথায় বসতো আর উঠতো। 21 বছর বয়সে বিয়ে করেছে, 3 দিন বইয়ের সঙ্গে এক বালিশে থেকেছে। সকালবেলা উঠে বলছে, মা তোকে একটা কথা বলবো। যে কি বল? বলছে, তুই আর আব্বা আলাদা রান্না করে খা, আমি আর আমার বউ আলাদা রান্না করে খাই। এই ঘটনা ঘটে কি ঘটে না? হ্যাঁ, 20 বছর, 22 বছরের প্রেম, 22 বছরের ভালোবাসা কেটে দিল কে? হ্যাঁ, আল্লাহু আকবার, বউ।
পৃথিবীতে একটা জাতি আছে, তার নাম নারী। তার নাম কি? নারী। নিজের কালো মেয়ে বিয়ে দেওয়ার জন্য টেনশন করে, কালো মেয়ে কি করে বিয়ে দেবো, কোথায় জামাই পাবো। অথচ ওর ব্যাটার যখন বৌমা খোঁজে তখন পরিষ্কার মেয়ে খোঁজে। এর নাম নারী। কি বলছি বুঝতে পারছেন না? নিজের কালো বেটি বিয়ে দেওয়ার জন্য টেনশন করে কে? মা। আবার নিজের ব্যাটার বহু যখন খোঁজে তখন পরিষ্কার মেয়ে ছাড়া আমার কালো মেয়ে বৌমা করব না। এর নাম কি? নারী। আল্লাহু আকবার। নারী এর নাম। পিতামাতার ভালোবাসা অনেক অনেক গুণে বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই পিতামাতার প্রতি যত্নশীল হবার তৌফিক দান করুক, আমিন। ওয়া আবনাউকুম, তারপরে আল্লাহ তাআলা বলছেন তোমার বেটা পৃথিবীর সব থেকে বড় নিয়ামত। তোমার কে? বেটা। ওয়া ইখওয়ানুকুম, তারপরে তোমার ভাই। পৃথিবীতে তোমার ভাই। এখন আর ভাই ভাই আছে? বর্তমান পরিস্থিতিতে একটা কথা বলতে হয় না, তবুও বলছি। ভাই কয় রকমের জানেন? মায়ের পেটে থাকা এক রকমের সম্পর্ক, এটা একটা ভাই, তাই না? যেটা বলে সাধারণ পল্লী ভাষাতে যে মায়ের পেটের ভাই বলে, কি বলে না? বলে। আর সূরা আহজাব খুলে দেখুন, আল্লাহ তাআলা বলছেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, তাই না? আল্লাহ তাআলা বলছেন এক মুমিন আর এক মুমিনের কি? ভাই। এটা একটা গেল। এইবার নবীজির ভাষা শুনুন। নবীজি বলছেন আল মুসলিমু মিরআতাল লিল মুসলিম, একজন মুসলিম আর একজন মুসলিমের কি? আয়না স্বরূপ, তাই না? কই নবীজি তো এই কথা বললেন না সোনার মতো? নবীজি এই কথা বললেন না পিতলের মতো? নবীজি এই কথা বললেন না অ্যালুমিনিয়ামের মতো? নবীজি বলছেন আয়নার মতো। আয়নার মতো বললেন কেন? আয়নার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। সেটা কি? যখন আপনি কাঁদবেন, আয়নার সামনে যদি থাকেন, দেখবেন ভিতরের মানুষটাও, ছবিটাও দেখবেন কাঁদছে। আপনার মন খারাপ, আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন ভিতরের ছবিটারও মন খারাপ। খারাপ কি খারাপ নয়? খারাপ। তার মানে বোঝা গেল তোমার কোনো মুসলিম ভাই যদি দুঃখিত হয়, বিপদে পড়ে, সে যদি হাসে তুমি তার হাসিতে ভাগ নাও। সে যদি কষ্টে থাকে তুমি তার কষ্টতে ভাগ নাও। এইটাই তো একজন মুসলিম আর একজন মুসলিমের ভাইয়ের পরিচয়, ঠিক কি না? আজকে গত 10 তারিখে না 11 তারিখে ইলেকশন হলো? 8 তারিখে ইলেকশন। 48 জন মানুষ মারা গেছে এই পর্যন্ত, সরকারি বেসরকারি ইউটিউবে দেখে যা বলছি। 48 জন ইলেকশনে মারা গেছে। কতজন? 48 জন। আমার জানা মতে 2 জন ছাড়া 46 জন মুসলিম। আলহামদুলিল্লাহ, তাই না? বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। 46 জন মুসলিম। কাকে মেরেছো তুমি? তুমি তোমার ভাইকে মেরেছো। হ্যাঁ, তুমি তোমার প্রতিবেশীকে খুন করেছো। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম কোন একজন রাজনৈতিক নেতার কারণে ওই আপনাদের ভাঙড়ে, আমাদের ভাঙড়ে, দক্ষিণ 24 পরগনাতে একটা ছেলে মারা গেছে। তার আব্বা বুড়ো মানুষ সাক্ষাৎকারে বলছে যে একটা বেটাকে শহীদ করে দিয়েছে, আরো 3টে বেটা আছে, প্রয়োজনে আরো একটা বেটা দেব, তবে এই পার্টিকেই জেতাতেই হবে। মনে মনে বলছি তোর বেটা এতক্ষণ লাল ঘরে পৌঁছে গেছে। কিসের কারণে তোর বেটা জীবনটা দিয়েছে এটা দেখ। শুধুমাত্র ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি কেউ জীবন দেয়, তার জন্য কি? জান্নাত। আর পৃথিবীর এই মিথ্যাচারিতা প্রতিষ্ঠার জন্য, এই খুন খারাপি প্রতিষ্ঠার জন্য কোন মানুষ যদি জীবন দেয়, অবশ্যই এর জন্য জান্নাত নেই। খুব সাবধানে। যারা মনে মনে ভাবছেন রাজনৈতিক সুড়সুড়ি দিচ্ছে যারা, আর মুসলিম যুবকেরা ঝাঁপিয়ে পড়ছে, জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, আপনাদের কাছে বিনীত অনুরোধ, এটা ইসলাম প্রতিষ্ঠা নয়, এটা মিথ্যাচার প্রতিষ্ঠা, গুন্ডামি প্রতিষ্ঠার সংগ্রাম চলছে সারা পশ্চিম বাংলাতে। এই ঝামেলা থেকে দূরে থাকবেন, অবশ্যই এটা আপনার কাছে বিনীত অনুরোধ, অবশ্যই অনুরোধ। আজকে সারা দেশের অবস্থা বুঝতে পারছেন না? 1947 সালে 15ই আগস্টে যখন এই দেশ যখন স্বাধীনতা লাভ করেছিল, ইংরেজদের কালো হাত থেকে যারা এই ভারতবর্ষকে স্বাধীনতা দিয়েছিল, এরা কিন্তু টাই পড়া, ঘি খাওয়া,
চুলে শ্যাম্পু করা কোনো লোক স্বাধীনতা সংগ্রামী ছিল না। যারা ভারতবর্ষকে স্বাধীনতা দিয়েছে, ইংরেজদের বিপক্ষে যারা জীবন দিয়েছে, বাড়ি থেকে তারা পান্তা ভাত, পানি দেওয়া ভাত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মাথায় গামছার পুঁটুলি বাঁধা, হাতে নিয়েছে কেউ হারিকেন, কেউ নিয়েছে তার বাচ্চাকে পিঠে বেঁধে। এই রকম নিরীহ নিষ্পাপ গরিব মানুষেরা ব্রিটিশদের হাত থেকে ভারতকে স্বাধীনতা দিয়েছে। আর আজকে কিছু টাই পরা, ঘি খাওয়া চোর গুন্ডারা দায়িত্ব দিয়েছে, জিন্স প্যান্ট পরা, চামড়ার জুতো পরা কিছু মানুষ বদমায়ের সাধু সেজে এসে দেশটাকে আজকে অন্য জায়গাতে বিক্রি করে দেওয়ার চক্রান্ত চলছে। আর নিরীহ মানুষদেরকে আবার কচুকাটা করে রণকৌশলের মাধ্যমে কেটে দেওয়া হচ্ছে। মুসলিম, তুমি আর কবে বুঝবে যে তোমাকে রণকৌশলের মাধ্যমে কেটে দেওয়া হচ্ছে? একটা ছেলে শহীদ হলো, বাপ বলছে আরো 3টে ছেলে দিতে প্রস্তুত। আসলে এই চাচা, তুমি বুঝো শহীদ কাকে বলে? শহীদ কাকে বলে তুমি বুঝো? আল্লাহু আকবার। ও শহীদ কি বুঝে না? কোন জায়গায় কোনো ঝামেলা নেই। মোবাইলে দেখুন, সব আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল গপ্পার, করিম, ফটিক, ওই শফিকুল, ওই সব এরা যত জায়গাতে। আল্লাহু আকবার। কি নোংরামি এলো, কি নোংরামি! জীবনে যে নোংরামি দেখিনি। আমি কোন রাজনৈতিক পক্ষপাতিত্ব করছি না, আল্লাহর কসম। মুঝে মঞ্জুর नहीं कि मैं किसी का शिकायत करो, मगर बात ही से बात निकल आती है तो मैं क्या करो। আল্লাহর কসম বলছে, আপনার বিরুদ্ধে বলতে আসিনি। আপনাকে আমি চিনি না। চিনি বলুন? চিনি না। তবে আমার জাতি যদি ক্ষতিগ্রস্তের মধ্যে থাকে, আমি বলে দেওয়ার অধিকার রাখি কি রাখি না? রাখি। রাস্তায় মহিলারা ওই কি বিজয় মিছিল না কি বলে, মুসলিম মহিলারা মাথায় কাপড় নাই, রং মেখে রাস্তাতে ড্যান্স করছে। দেখেছেন এগুলো জীবনে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাসে মাসে 500 করে টাকা পেয়ে যদি তুমি তোমার নিজের ইজ্জতকে যদি বিক্রি করে দাও, তুমি নিজের সম্মান, নিজের পর্দাকে যদি বিক্রি করে দাও, যে মহান রব তোমাকে অক্সিজেন দেয়, যে মহান রব তোমাকে খেতে দেয়, যে মহান রব তোমাকে এত সুন্দর পরিকাঠামো দিয়ে তৈরি করেছে, তার জন্য তাহলে কি করা লাগবে? কিছু করা লাগবে বলে মনে হয়? আল্লাহু আকবার। আল্লাহ জাতিকে তুমি বাঁচাও, আমিন। আল্লাহ তাআলা বলছেন, ওই ইখওয়ানুকুম, তোমার ভাই হচ্ছে তোমার কি কি নিয়ামত। ওয়া আজওয়াজুকুম, তোমার স্ত্রী হলো তোমার নিয়ামত। সারা পৃথিবীতে যত ভালোবাসার জিনিস আছে, আল্লাহ তাআলা 4 নম্বরে স্ত্রীকে ডেকে বলছেন, ওয়া আজওয়াজুকুম, তোমার স্ত্রী হলো তোমার জন্য নিয়ামত, তোমার স্ত্রী হলো তোমার জন্য ভালোবাসার জিনিস, তোমার স্ত্রী হলো তোমার জন্য বড় মহাব্বতের জিনিস। আচ্ছা বলুন তো, মা আপনাকে ভালোবাসে? বাসে কি বাসে না? হ্যাঁ, মা ভালোবাসাটা তো স্বাভাবিক, স্বাভাবিক না? 10 মাস পেটে ধরেছে, 9 মাস পেটে ধরেছে, ও ভালোবাসবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। স্বাভাবিক নয়? স্বাভাবিক। একটা মেয়েকে আপনি বিবাহ করেছেন, তার বাড়ি লালগোলা, তার বাড়ি কি লালগোলা। সে লঙ্কা দিয়ে তরকারি রান্না করলে খেতে পারে না মায়ের বাড়িতে, আপনার বাড়িতে সাংঘাতিক লঙ্কার তরকারি হয়। ও কিন্তু সেটা অভ্যস্ত হয়ে গেছে, যায়নি? আপনি রাত 12টার সময় বাড়ি আসবেন, ও দেখবেন মেন গেটের সামনে দাঁড়িয়ে আছে। আপনার মা স্বাভাবিক গতিতে ভালো, ও তো এমনিতেই ভালোবাসবে, পেটে ধরেছে তাই। কিন্তু ও পরের বেটি, কোনো পরিচয় নেই, ওর বাড়ি লালগোলা, আপনার বাড়ি জিয়াগঞ্জ, কোনো সম্পর্ক নেই, রক্তের সম্পর্ক নেই, প্রতিবেশীর দিক দিয়ে সম্পর্ক নেই, আত্মীয়তার সম্পর্ক নেই, ভিন্ন এক জায়গার মহিলা, অথচ আপনার জন্য রাত 12টা পর্যন্ত বসে থাকে, আপনার আন্ডার প্যান্ট পরিষ্কার করে, আপনার গায়ের জামা পরিষ্কার করে, আপনার জুতো পরিষ্কার করে, আপনি অসুস্থ হলে সারা রাত বসে থাকে, মাথা যন্ত্রণা হলে টিপে দেয়, আপনি না খেলে ও খায় না, আপনি যেটা পছন্দ করেন ও সেটা পছন্দ করে, আপনি যেটা ভালোবাসেন না ও সেটা ভালোবাসে না। তাহলে বলুন তো, মায়ের ভালোবাসাটা খুব ইম্পর্টেন্ট না ওর ভালোবাসাটা বেশি ইম্পর্টেন্ট? কোনটা? বইয়েরটা বেশি ইম্পর্টেন্ট। মা তো এমনিতে ভালোবাসে, ও পেটে ধরেছে তো ভালোবাসবি, কিন্তু ও অপরিচিত মহিলা। শুধু এই নয়, আপনার মায়ের পক্ষে যেটা সম্ভব নয় সেটা তার পক্ষে সম্ভব, সম্ভব নয়।
পৃথিবীর যে শান্তি, যে তৃপ্তি পৃথিবীর কেউ বৈধভাবে দ্বিতীয় কেউ আপনাকে দিতে পারে না, আপনার স্ত্রীর পক্ষে সম্ভব সেই শান্তি আপনাকে দেওয়ার। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্যায়টাকে বাদ দিলেন না। তিনি কি বললেন? তিনি বললেন ওয়াজওয়াজুকুম, পৃথিবীর 4 নম্বর সিরিয়ালের প্রেম এবং ভালোবাসা সেটা হচ্ছে তোমার স্ত্রী।